শাহবাগ ব্লকেট কর্মসূচি করছে জুলাই মঞ্চ এবং তারা এই মুহূর্তে কিন্তু একদম শাহবাগ মোড়েই চলে এসেছে এবং তাদের যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু তারা তাদের যেই কর্মসূচি বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা শাহবাগ তারা তাদের যে দাবিতে রয়েছে আওয়ামী লীগের দাবিতে তারা কিন্তু ট্রিপল বিছাচ্ছেন এবং সেটি বিছিয়ে কিন্তু তারা এখানে বসে পড়ছেন এবং তাদের যে দাবিটি রয়েছে তারা বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তাদের যেই সেই দাবি তারা করছিলেন এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে এসেছেন এবং সকাল থেকে তারা অবস্থান করছিলেন শাহবাগে এবং শাহবাগ থেকে তারা গিয়েছিলেন টিএসসিতে এবং রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু তারা বেশ কিছুক্ষণ অবস্থান করেছেন এবং তাদের যেই কর্মসূচি সেটি সম্পর্কে কিন্তু জানিয়েছেন এবং এরপর তারা টিএসসি থেকে আবারও চলে এসেছেন এই শাহবাগ মোড়ে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি আজকে ৩৩ দিন যাবৎ কিন্তু জুলাই মঞ্চ অবস্থান করছেন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এবং সেই অবস্থানের ধারাবাহিকতায় কিন্তু তারা গতকালকে শাহবাগ মোড়ে এসে তাদের ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন এবং সেটি ছিল তাদের দাবিটি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তাদের সেই ব্লকেট কর্মসূচি এবং তারা সেখানে অর্থাৎ শাহবাগ মোড়ে কিছুক্ষণ অবস্থান করে আবারও চলে গিয়েছিলেন তাদের যেই লাগাতার অবস্থান কর্মসূচি চলছে সেই অবস্থান কর্মসূচিতে এবং আজকে তাদের সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি কিন্তু তারা বেলা 12টায় দিয়েছিল তবে 12টার পরও কিন্তু এই কিছুক্ষণ আগে তারা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেছেন এবং মিছিল নিয়ে তারা কিন্তু শাহবাগে অর্থাৎ টিএসসিতে অবস্থান নিয়েছিলেন এবং তারপর আবারও তারা শাহবাগে এসে তাদের এই ব্লকেট কর্মসূচি করছেন এবং তারা তাদের যে দাবিটি রয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তাদের যেই এক দফা এক দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছেন এবং তারা বলছিলেন দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা হুঁশিয়ারি করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দর্শক আপনাদের যদি আমরা জানিয়ে রাখি জুলাই মঞ্চের এই ব্লকেট শাহবাগ ব্লকেট কর্মসূচির কারণে কিন্তু যান চলাচলে বিঘ্নিত হচ্ছে তবে যান চলাচল পুরোপুরি বন্ধ না হলেও কিন্তু যান চলাচল বিঘ্ন ঘটছে এবং প্রচণ্ড ভিড় কিন্তু লেগে গেছে এবং জ্যাম লেগে গিয়েছে এই যে শাহবাগের শাহবাগ সংলগ্ন বিভিন্ন সড়কে এবং বাসগুলো কিন্তু চলাচল করছে তবে রাস্তা পুরোপুরিভাবে বন্ধ না হলেও ব্লকেট কর্মসূচির কারণে কিন্তু যান চলাচলে বিঘ্নিত হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছেন এই জুলাই মঞ্চের সদস্যরা এবং তারা তাদের যে দাবিটি রয়েছে দাবি তারা বারবার করছিলেন এবং সেই দাবিটি তারা বলছিলেন যে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই গণহত্যাকারীদের সাথে যারা জড়িত রয়েছে সেই জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সেই দাবিগুলোকে তারা করছিলেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়ে কিন্তু জুলাই মঞ্চের যেই শাহবাগ মঞ্চের শাহবাগ মোড়ে যে জুলাই মঞ্চের যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু তারা ইতিমধ্যে শুরু করেছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু বসে পড়েছেন এই শাহবাগ মোড়ে এবং তাদের এই বসে পড়ার কারণে অর্থাৎ তাদের কর্মসূচির কারণে কিন্তু কিছুটা বিঘ্ন ঘটছে যান চলাচলে তবে পুরোপুরিভাবে রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়নি এবং তাদের যে দাবিটি তারা বলছিলেন গণহত্যাকারীদের গ্রেফতার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের তাদের যে দাবিটি সেই এক দফা এক দাবি তারা করছিলেন সেই দাবিতে তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি করছেন। আমরা গতকালকে জুমার পর থেকে রাত 9টা 10টা পর্যন্ত থেকেছি এবং আজকেও সেম ভাবে আমরা অনেক রাত পর্যন্ত ব্যাপারে
ক্ষমতায় কে বসবে এগুলো নির্ধারণ করার অধিকার ওনার মতো হাসিনার দালালের নেই। আমরা জনগণ, সাধারণ জনগণ সেটা নির্ধারণ করবো কে নির্বাচনে ঢুকতে পারবে এবং কে পারবে না। এবং সে যদি তার এই মনোভাব নিয়ে, জাতিবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে এখনো টিকে থাকতে চায়, তাহলে তার প্রতি আমার এই বক্তব্য যে সে বেশি দিন এখানে টিকে থাকতে পারবে না। যদি সে ভালো হয়ে থাকতে পারে তাহলে থাকবে, আর যদি তার ফ্যাসিবাদ মনোভাব এখনো বিরাজ করে, সে বাংলাদেশে তার অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। তাকেও পালাতে হবে ভারতে হাসিনার মতোই। আওয়ামী লীগের বিচার কাজ শেষ হওয়ার পরে কি আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে? না, কেউ কখনো আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। কারণ 5ই আগস্ট আমরা সকলে যারা আন্দোলন করেছি, আমরা আওয়ামী লীগের কবর রচনা করেছি। এরপরে পরবর্তীতে কেউ আওয়ামী লীগের নাম ধারে কেউ তো করতে পারবেই না, বরঞ্চ পরবর্তীতে ফ্যাসিজম কেউ কায়েম করতে পারবে না। এরকম আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদ কাঠামো কেউ গড়ে তুলতে পারবে না বাংলাদেশে। যেমনটি শুনছিলাম আসলে একজন জুলাই মঞ্চের একজন সদস্য এবং শিক্ষার্থী তিনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগকে তারা রাজনীতি করার সুযোগ দেবেন না এবং আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি তারা করছে সেই দাবি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করে সেই দাবি তারা করছিলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে আমরা অবস্থান করছি এবং জুলাই মঞ্চের সদস্যরা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং তারা তাদের এই অবস্থানের কারণে কিন্তু রাস্তায় শাহবাগ মোড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুরোপুরিভাবে রাস্তা বন্ধ না হলেও কিন্তু রাস্তা বিঘ্নিত হচ্ছে এবং যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এই কর্মসূচি শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘিরে কিন্তু উৎসুক জনতাকে অবশ্য লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু তবে আজকে আমরা শান্তিতে আমরা আমাদের মতো করে বাংলাদেশকে সাজাতে পারবো। আপনারা যদি মনে করেন বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ বহিঃশক্তি থেকে মুক্ত হয় নাই। বহিঃশক্তি মুক্ত রাষ্ট্র বিনির্মাণে এই মাত্র সুযোগ। এই সুযোগকে যদি আমরা হাতছাড়া করি তাহলে আমরা বহিঃশক্তি মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো না। বহিঃশক্তি মুক্ত বিনির্মাণ করতে হলে আপনাদেরকে অবশ্যই আরেকটিবার রাজপথে নামতে হবে। মোদীকে বিদায় দিব, ভারতকে বিদায় দেব, আমরা বহিঃশক্তি মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করব। এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের দাবি। আমরা এখানে কতজন আমরা দেখার বিষয় না। আমি মনে করি বাংলাদেশের আপামর জনগণের 20 কোটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে বসেছি। আপনারা যদি মনে করেন আমরা এখানে বুদ্ধি কয়েকজন বসে আছি, যখন জুলাই বিপ্লবের আন্দোলন শুরু হয়েছে